আসসালামু আলাইকুম। তো আজকে আমি এই যে দেখাচ্ছি ওই লাগাইছিলাম মাসখানেক আগে সেই স্ট্রবেরি গাছগুলা। তো এগুলো থেকে আজকে এই যে এখানে আমি দেখাই, এই যে এখানে একটু মাটি পড়ছে, সেই মাটিতে এই যে শিকড় চলে আসছে। তো এখান থেকে মানে এখন হচ্ছে চারা তৈরি করব। এখন যে চারাগুলো তৈরি হবে এগুলো একটা মাদার প্লান্ট হবে, এখান থেকে আবার শীতের আগ দিয়ে অনেক চারা তৈরি হবে, সেই চারাগুলো থেকে ইনশাল্লাহ হচ্ছে ফল তৈরি হবে, মানে ফলের ওগুলো হবে। তো এখন এই যে এগুলো সুন্দর গ্রোথ, বৃষ্টিতে ভালো হয়েছে। এখন কিভাবে আমি চারাটা তৈরি করি সেটাই দেখাবো আর কি। তো এই যে এখানে আমি এর আগে আঙ্গুরের জন্য যে মাটিগুলো তৈরি করছিলাম, তো সেইগুলো অবশিষ্ট ছিল, সেইগুলোই আমি হচ্ছে এখানে এই যে আমি স্ট্রবেরি গাছের জন্য রেডি করছি। যেহেতু এখানে যে পরিমাণে যেগুলো জৈব সার দেওয়া ছিল ম্যাক্সিমাম জৈব, আর মোটামুটি 15-20 দিন হয়ে গেছে মাটিগুলো, তো মাটিগুলো অনেক উপযুক্ত গাছপালার জন্য, স্ট্রবেরি গাছের জন্য। আর এটা কিভাবে তৈরি করছি আমি সেটা আমার আঙ্গুর লেটেস্ট একটা ভিডিও আছে আঙ্গুর গাছ রিপোর্টিং, ওইখানে দেওয়া আছে মাটিটা তৈরি। আর নর্মালি আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে নর্মাল মাটি সাথে হচ্ছে পুরনো গোবর মিক্স করে হচ্ছে লাগানো, আর কোনো কিছু দরকার নাই, সাথে একটু ছত্রাকনাশক দিতে হবে এই। তো আমি এগুলো লাগাতে দেখাচ্ছি আর কি। তো আমাদের এই যে এরকম আমি একটা গাছ নিব, এই যে আমি দেখাই, এগুলো এখানে শিকড় চলে আসছে আর কি, কী বলবো আমি, এই যে অবস্থা এই যে এরকম। তো এই যে আমি এটা করবো না, এটা যদি করি না, এটা করা যাবে, সমস্যা নাই। তো এটা করার জন্য এই যে এরকম হচ্ছে গুণা যেগুলো, এগুলো লাগবে। তো আমি এই যে এখান থেকে একটা রানার নিলাম, সেই রানারটা এখানে একটা হবে, এই যে আমার এখানে হাইট ম্যাচ করার জন্য আমি নিচে একটা সাপোর্ট দিছি। তো এই যে এখানে জাস্ট একটা রানার এরকম করে দিয়ে এই জিনিসটাকে এমন করে হচ্ছে বাঁকাইতে হবে, ঠিক আছে, এরকম করে বাঁকাইতে হবে। কারণ এই জিনিসটা রানার এরকম করে দিয়ে রাখলে নড়াচড়া করলে হচ্ছে বারবার উঠে যাবে, শিকড় ভালো আসবে না। এই জন্য এই যে গোড়াটাকে নিয়ে একদম একবারে হচ্ছে ঢুকাই দিতে হবে। এটা তো ফার্স্ট একটু মাটির ভেতর শিকড়টা আমরা নিবই, তারপরে এই যে আমরা এই জিনিসটা এরকম করে ঢুকাই দিব। এটা আমরা ঢুকাই দিছি প্লাস এই যে গোড়াটার যে শিকড় বের হয়ে যাতে না থাকে, আমরা এখানে মাটি দিয়ে দিছি একটু। হ্যাঁ, এই যে এইভাবে লাগাই নিলাম। এখন এটা আমি নড়বে না চড়বে না, কারণ ওইখানে আমি একটা সাপোর্ট হিসাবে একটা স্টিলের মানে হচ্ছে গুণা দিয়ে দিছি আর কি। এখন এইটাকে লাগাবো, এই যে এটা এই দিক থেকে হবে এরকম। রানারটা জাস্ট মাটির মধ্যে ঢুকাই দিলাম, আর যেন নড়াচড়া না করে এই জন্য আমরা একটা এরকম সাপোর্ট দেবো আর কি। দেখাই একটু, এক হাতে করা আসলে অনেক কষ্টকর। এই যে আমি একটা এরকম পিনের মতো বানিয়ে নিলাম কোনা দিয়ে। এটা এখন এই যে মেন যে শিকড় মানে হচ্ছে রানারটা আছে, ওইটার ওখান থেকে নিয়ে এটা ঢুকে দিতে হবে এইভাবে। এই যে আমি ঢুকাই দিলাম, ঢুকে দেওয়া হয়ে গেছে। এখন এটা নড়বে না চড়বে না, আর এই শিকড়গুলোর উপরে মাটি দিয়ে দেবো, এই যে আশেপাশ থেকে নিয়ে মাটি চাপা দিয়ে দেবো। এক হাতে করা কষ্টকর আসলেই, আমি সবগুলো করে আবার দেখাচ্ছি। আমি যদি দেখাই, এই যে একটা রানার, এটা শুধু একটাই রানার, এই যে এত সুন্দরভাবে এই যে রানারগুলো থেকে এই যে গাছ বেরোচ্ছে। আমি সর্বোচ্চ একটা রানার থেকে সর্বোচ্চ 2টা চারা নেই। এই যে এর পরবর্তীতে এখানে আরও রানার আছে, এগুলো থেকে নিব না, এগুলো থেকে চারার গ্রোথ ভালো হবে না। এই যে আমি দেখি কি সুন্দর চারা হয়েছে, মানে রানারটার গ্রোথ হয়েছে। এই যে এরকম ওগুলো এজ হয়ে যাওয়ার জন্য এরকম হয়েছে। নর্মালি রানার হচ্ছে এরকম হয়, এই যেরকম মোটা কাণ্ড হবে, এগুলো এজ হয়ে গেছে এই জন্য এরকম হয়েছে। তো আমি এটা করতেছি, দেখাই যদি, এই যে শিকড়টাকে আমি এই যে এইভাবে ঢুকাই দিলাম। তো শুধু এমনি দিলে থাকে না, এই জন্য আমরা এই যে এই কোনাটাকে এরকম করে বাঁকাই নিয়ে, এই যে এরকম করে বাঁকাই নিয়ে, এই যে আমি যদি দেখাই আর কি, এই যে রানারটার এখান দিয়ে ঢুকাই দিয়ে এইভাবে ঢুকাই দিতে হবে এরকম করে, এই যে ঠেসে ঢুকাই দিলাম। এখন এটা নড়বে না চড়বে না, এই জন্যে শিকড় গ্রোথ নিতে কোনো সমস্যা হবে না। এখন যেহেতু শিকড় দুর্বল ছোটো, এই জন্যে এই ব্যবস্থা। এই যে একটা লাগানো হইলো এখানে, এই যে এখান থেকে সাইড থেকে আরেকটা রানার বের হয়েছে, এই যে এখানে এটা রাখবো না, এটা দুর্বল, এটা আমরা কেটে ফেলবো, এই যে কেটে ছিঁড়ে ফেললাম। এই যে এখানে আরেকটা আছে, এই যেটা প্রচুর বের হয়েছে শিকড়, এই যে এটাকে আমি, এগুলো মাটিতেই ছিল যার কারণে শিকড়গুলো বের হয়েছে ভালোই। আরও আগে করতে পারলে এতদিন এগুলো চারা হয়ে যেত। এটা যেহেতু এই যে এখানটায় আছে অনেক সুন্দরভাবে সেট হয়ে আছে, এটাতে আমার পিন মানে ওইভাবে গুণা দেওয়ার দরকার নাই। যেগুলো নড়ে যায় আমি শুধু ওগুলোতে দিই, কারণ অতগুলো পিন আমি বানাই নাই। তো এই যে এটা এখান থেকে নড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাই আমি এটাতে দিলাম, এটাতে দেই নাই। তো এইভাবে লাগাই রাখলেই মোটামুটি আপনার হলো গিয়া সর্বোচ্চ 2 সপ্তাহ, সর্বনিম্ন 10 দিনের মধ্যে পারফেক্টলি একটা চারা এরকম করে হচ্ছে স্ট্রবেরি তৈরি হয়ে যাবে। এখানে অটোমেটিক অনেক চারা তৈরি হয়ে গেছে, যে এখান থেকে একটা মাদার গাছ থেকে এই যে চারা তৈরি হয়ে গেছে।
এই যে এখানেও হয়েছে। এগুলো তুলে তুলে এখন আমার অনেক কাজ বাকি, তুলে তুলে হচ্ছে চারা তৈরি করতে, মানে চারা তৈরি করতে হবে। এই যে এগুলো রানার দিয়ে একদম ভরে গেছে। তো এখানে আমি বসাই দিছি, এই যে দেখা যাচ্ছে হয়তো বা, এই যে অনেকক্ষণ সময় লাগলো করতে। এই যে এখানে মোটামুটি 21টা আমি বসাইলাম, এই একটা আমার ক্যারেট থেকে মোটামুটি 21টা একবারে চারা। আরও হবে, 1-2 সপ্তাহ পর আরও অনেক রানার বের হবে ইনশাল্লাহ। তো এখন লাস্ট কাজ, সেটা হলো পানি দেওয়া। মানে আমি যে হচ্ছে লাগাই দিলাম, পানি দিলে ব্যাপারটা পুরোটা সেট হয়ে যাবে। তো এটাই ছিল। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।